নিজের শক্তি স্বয়ংকে দণ্ড দিয়ে ক্ষয় করবেন না জ্যেষ্ঠ। দণ্ড তাদের দিতে হবে যারা আপনার এই দুর্দশা করেছে। যারা আমার সখীর সম্মানহানি করার প্রচেষ্টা করেছে। পঞ্চপাণ্ডবের স্ত্রীর সাথে যদি এইরূপ দুষ্কর্ম ঘটতে পারে, তবে সামান্য স্ত্রীলোকের কি দশা হবে দুর্যোধনের রাজত্বে? কল্পনা করুন। ন্যায় ও সুরক্ষা, এই দুইয়ের স্থাপনা করা আপনার ধর্ম জ্যেষ্ঠ। প্রতিশোধের জন্য নয়, পরমার্থের জন্য আপনাকে যুদ্ধ করতেই হবে। তোমার চূড়ামণির 5টা পাথর যা মাধব তোমাকে দিয়েছিলেন, কিন্তু এদের চূড়ামণিতে তুমি ধারণ করো না। তুমি উচিত প্রতিজ্ঞা করেছ, যতক্ষণ যুদ্ধ সমাপ্ত না হয় ততক্ষণ না তুমি কেশ বাঁধবে, না চূড়ামণি ধারণ করবে। তোমার উন্মুক্ত কেশ আমাদের সর্বদা স্মরণ করাবে আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি। যদি আপনার শপথ হয়, তাহলে আমার সংকল্প শুনে নিন রাজ্যপুত্রগণ। যতক্ষণ না দুঃশাসনের বুকের রক্তে আমি নিজের কেশ দৌত করছি, ততক্ষণ আমি আমার কেশ বন্ধন করব না, কেশ বন্ধন করব না, কেশ বন্ধন করব না। এইরূপ অবশ্যই হবে পাঞ্চালী। আমি দুঃশাসনের বক্ষের রক্ত দিয়ে তোমার কেশ ধৌত করব। মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারী জীবনে সুখের আলো দর্শন করবে না পাঞ্চালী, কেবল অন্ধকার থাকবে। ক্ষমা করুন যুবরাজ, এই প্রদীপ নেভানোর আদেশ আছে। প্রদীপ নেভানোর আদেশ? হ্যাঁ যুবরাজ, মহারানীর আদেশ আছে যে আজকে সমস্ত হস্তিনাপুর অন্ধকারে থাকবে। রাজভবনের প্রদীপ তথা মশাল জ্বলবে না। ক্ষমা করুন, কিন্তু আমাকে আদেশ পালন করতেই হবে। মাতা, এ কোন প্রকারের আদেশ দিয়েছেন আপনি? সমস্ত ভবনের প্রদীপ আর মশাল কেন নেভানো হচ্ছে? কারণ হস্তিনাপুর অন্ধকারে নিমজ্জিত হয়েছে আজ দুর্যোধন। কেউ নিজের ভবিষ্যৎ দেখতেই পাচ্ছে না।
সবাই অন্ধকারে ঠোক্কর তো খাচ্ছে, কিন্তু কেউ জানেই না এটা অন্ধকার। এই প্রদীপ আর মশালের দরুন আলোর মিথ্যা জ্যোতি বিচ্ছরিত হচ্ছে। তুমি অন্ধকার দেখছ কারণ তোমার চক্ষু আবৃত রয়েছে, প্রিয় ভগিনী। বাস্তবে তো আজ সমগ্র হস্তিনাপুরে সৌভাগ্যের প্রকাশ ঘটেছে। তোমার তো সমগ্র রাষ্ট্রে দীপাবলি ঘোষণা করা উচিত। জ্যেষ্ঠ, আপনার কাছে সৌভাগ্য প্রতিভাত হচ্ছে কোন প্রকারে? পাণ্ডুপুত্ররা অবশ্যই আসবে প্রতিশোধ নিতে। আমার শত পুত্রের হত্যা করবে। কিন্তু আমার মনের অবস্থা আপনি কি করে জানবেন? আপনার হৃদয় তো সর্বদা মহত্বাকাঙ্ক্ষাকেই জেনেছে। দুর্যোধনকে আপনি নিজের মায়ের কোল অপেক্ষা অধিক প্রীতি সিংহাসনের প্রতি করতে শিখিয়েছেন। আমি জানি যে আপনি আমার পুত্রদের প্রভূত স্নেহ দিয়েছেন, কিন্তু আপনার এই স্নেহের পরিণাম স্বরূপ দুর্যোধন আজ সিংহাসনের জন্য অধর্মের পর অধর্ম করে যাচ্ছে। ভ্রাতাশ্রী, একবার আমার কথাটা চিন্তা করতেন। অন্যান্য স্ত্রীলোক কেবল 9 মাসের জন্য সন্তানকে নিজের গর্ভে ধারণ করে। আমি শতবর্ষ যাবৎ ওদের আমার গর্ভে রেখেছি। ভ্রাতাশ্রী, ওদের মৃত্যুর সংবাদ আমি কি প্রকারে শুনতে সক্ষম হব? কেন মৃত্যু হবে আমাদের মাতা? আমার শক্তির ওপর আপনি বিশ্বাস রাখেন না মাতা? মৌন থাকো দুর্যোধন। সভায় যা ঘটেছে দাসীদের নিকট আমি শুনেছি। কি প্রকারে সবার সমস্ত বস্ত্র দ্রৌপদীকে আবৃত করেছিল। সেই দৈব শক্তি দেখার পরেও তুমি নিজের শক্তির উপর ভরসা রাখো? দ্রৌপদীর অভিশাপ আমার কানে এখনো ধ্বনিত হচ্ছে। এটা অভিশাপ যাজ্ঞসেনী দ্রৌপদী। দুর্যোধনকে তার পাপের শাস্তি অবশ্যই পেতে হবে। ত্রয়োদশ বর্ষ পরে যখন আমরা ওদের সম্পত্তি প্রত্যার্পণ করব, তখন যুদ্ধ না করার শপথ যুধিষ্ঠিরকে দিয়ে অবশ্যই করিয়ে নেব। এই রূপ কোনো প্রসঙ্গই উঠবে না মহারাজ। কোনো সম্পত্তি প্রত্যার্পণ করা হবে না। অজ্ঞাতবাসে আমরা পাণ্ডবদের সন্ধান করে পুনরায় বনবাসে পাঠিয়ে দেব। মিথ্যা আশা করছেন ভ্রাতাশ্রী। আমার হৃদয় কম্পিত হচ্ছে প্রতিক্ষণে। ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, আমি আজ পর্যন্ত আপনাকে অধর্মের পথে বাধা দিইনি।
আজ আমি আপনার নিকট মিনতি করছি, যে কোনো অধর্ম করুন, যে কোনো অধর্ম করুন, অবশ্যই করুন। সমস্ত পাপ আমি নিজের মস্তকে তুলে নেব। কিন্তু পাণ্ডুপুত্রদের সাথে বাসুদেব কৃষ্ণ যদি যুদ্ধভূমিতে অবতীর্ণ হন, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে ভ্রাতাশ্রী, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাতাশ্রী, গান্ধারী, বাসুদেব কৃষ্ণ।